এবারের আইপিএল মিনি অকশানে কেকেআর কিন্তু অনেকগুলো পজিশনে প্লেয়ার নেবে এবং কোন কোন পজিশনে কোন কোন প্লেয়ারকে তারা টার্গেট করতে পারে বা টার্গেট করছে সেটা নিয়ে কিন্তু ডিসকাস করব আজকের এই ভিডিওতে। তো চলুন আর দেরি না করে সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য বং দেব স্পোর্টস চ্যানেলে। তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আজকে যে স্লটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওভারসিজ ফাস্ট বোলার। কেকেআর তাদের দুজন ফাস্ট বোলার যারা ওভারসিজ ছিলেন তার মধ্যে অ্যানরিচ নর্জে এবং স্পেন্সার জনসন দুজনকেই কিন্তু ছেড়ে দিয়েছে এবং হাইলি লাইকলি এবার দুজন ফরেন রিক্রুটমেন্ট কিন্তু হবে ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে। তার মধ্যে একজনকে কিন্তু টেকিং এবিলিটিটা ভালো এবং যিনি একটা থ্রেট হয়ে উঠবেন অপোজিশন ব্যাটসম্যানদের কাছে। এবং যেহেতু অ্যান্ড্রে রাসেল এবার থাকবেন না, তো উইকেট টেকার একজন ফাস্ট বোলার কিন্তু কেকেআরের দরকার এবং সেই জায়গা থেকে তারা কাকে কাকে টার্গেট করতে পারেন চলুন দেখা যাক। তাদের প্রথম টার্গেট কিন্তু অবশ্যই হবেন মাথিসা পাথিরানা, যিনি আইপিএলে সিএসকের হয়ে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছেন একটা সময়। 23-এ সিএসকের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পেছনে কিন্তু অনেক বড় ভূমিকা ছিল মাথিসা পাথিরানার এবং তার ডেথ ওভার স্পেশালিস্ট হওয়ার যে বিষয়টা সেটা কিন্তু অবশ্যই একটা অ্যাডিশনাল একটা প্লাস হবে। এছাড়া তার ইউনিক স্লিং আর্ম অ্যাকশন তো রয়েছেই, এছাড়া ইয়র্কার্স হোক সেই ক্ষেত্রে কিন্তু একটা কী রোল তিনি নিতে পারেন। যদিও তার ইনজুরি নিয়ে একটা প্রবলেম ছিল, কিন্তু তিনি কিন্তু এই অকশানে অন্যতম সারপ্রাইজিং এলিমেন্ট হতে পারেন এবং তার জন্য একাধিক দল কিন্তু ঝাঁপাতে পারে এবং তাদের মধ্যে কেকেআর কিন্তু থাকতেই পারে। ব্যাট রয়েছে 30-এর মতো ম্যাচে 40+ উইকেট এবং তার সাথে একটা ইকোনমি 8.5 থেকে 9-এর মধ্যে এবং একজন প্রুভেন ডেথ বোলার। কেকেআর কিন্তু তাদের ডেথ বোলিং নিয়ে সাফার করে প্রত্যেক সিজনে, তো সেই জায়গা থেকে মাথিসা পাথিরানা কিন্তু আসলে কেকেআরের ডেড বোলিং নিয়ে যে সমস্যাটা সেটাও কিন্তু সলভ হয়ে যাবে। এখন দেখার কেকেআর এই মাথিসা পাথিরানার জন্য কতটা ঝাঁপায় আইপিএল অকশানে এবং তারা শেষ পর্যন্ত তাকে নিতে পারে কি না। কেকেআরের অন্যতম টার্গেট কিন্তু এই মিনি অকশানে হতে পারেন জ্যাকব ডাফি, এরকম একটা সম্ভাবনা রয়েছে। নিউজিল্যান্ডের এই ফাস্ট বোলার কিন্তু রিসেন্টলি দারুণ পারফরমেন্স করছেন। এপ্রিল 2025-এ তিনি নাম্বার 1 আইসিসি মেন্স টি20 বোলার হয়েছেন, তো সেই জায়গা থেকে তিনি কিন্তু ফাস্ট বোলিংয়ের অন্যতম অপশান হতে পারেন এবং রিসেন্টলি পাকিস্তানের এগেনস্টে তিনি কিন্তু 5 ম্যাচে 13টা উইকেট নিয়েছেন। এই মুহূর্তে টি20 ক্ষেত্রে কিন্তু নিউজিল্যান্ড টিমের অন্যতম ভরসা তিনি, এটা বলাই যায়। তার সুইং করার যে এবিলিটি রয়েছে, খুব ভালো একজন উইকেট টেকার এবং তার সাথে সাথে কিন্তু লোয়ার অর্ডার ব্যাটিংয়ের ক্ষেত্রেও একটা হ্যান্ডি ইনিংস খেলার ক্ষমতা রয়েছে এই জ্যাকব ডাফির। তো সব দিক থেকে জ্যাকব ডাফির জন্য কিন্তু অল আউট যেতে পারে কেকেআর, এরকম একটা বড় সম্ভাবনা রয়েছে। আইপিএলে তিনি সেরকম প্রুভেন না হলেও কিন্তু তিনি বিভিন্ন ফরম্যাটে ওয়েল প্রুভেন একজন বোলার এবং ক্রুশিয়াল মোমেন্টসে বিশেষ করে পাওয়ার প্লে এবং ডেথের ক্ষেত্রেও কিন্তু জ্যাকব ডাফি একটা কার্যকরী ভূমিকা নিতে পারেন। মাত্র 23টি ম্যাচ খেলে 32টি উইকেট এবং অ্যাভারেজ তার 16.09, এরকম একটা স্ট্যাট নিয়ে যেরকম কনসিস্টেন্সি তিনি তার পারফরমেন্সে দিচ্ছেন সেই জায়গা থেকে কিন্তু কেকেআর বোলিং ইউনিটে তিনি যোগ হলে তিনি দলের অন্যতম ত্রাতা হতে পারেন বোলিংয়ের ক্ষেত্রে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়াও বোলিংয়ের ক্ষেত্রে কিন্তু সাউথ আফ্রিকার জেরাল কোয়ার্টজির জন্য কেকেআর যেতে পারে এই আইপিএল মিনি অকশানে, যার ডেলিভারি কিন্তু 140 কিলোমিটার পার আওয়ারের কাছাকাছি থাকে এবং আইপিএলে তিনি রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কিন্তু খেলেছেন, এছাড়াও গুজরাট টাইটান্সের হয়েও কিন্তু খেলেছেন। 2024 সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনি 10 ম্যাচে 13টি উইকেট নিয়েছিলেন, যার মধ্যে দিল্লি বিরুদ্ধে কিন্তু 34 রানস দিয়ে 4 উইকেটস নিয়েছিলেন তিনি। এবং জেরাল কোয়ার্টজের যদিও রিসেন্টলি একটা ইনজুরি প্রবলেম ছিল, তার যে র পেস রয়েছে তার বোলিংয়ে এবং ক্রুশিয়াল ডেথ ওভার্সে তার দারুণ বোলিং করার ক্ষমতা, এছাড়াও লোয়ার অর্ডার ব্যাটিংয়ের ক্ষেত্রে একটা কী রোল তিনি নিতে পারেন এবং তার যে বোলিং এবিলিটি রয়েছে সেখানে তিনি ইয়র্কার্স এবং বাউন্সার্সের ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকরী। 2024-এর টি20 ওয়ার্ল্ড কাপ সেই রকম একটা বড় মঞ্চে ভালো পারফর্ম করার অভিজ্ঞতা রয়েছে তার, তো সেই জায়গা থেকে জেরাল কোয়ার্টজির জন্য কিন্তু কেকেআর ঝাঁপাতে পারে এই নিলামে, এরকম একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। ছাড়াও নিউজিল্যান্ডের ম্যাট হেনরি রয়েছেন, যার কিন্তু কনসিস্টেন্ট পারফরমেন্স রয়েছে এবং 30 টি20 ইন্টারন্যাশনাল উইকেটসও রয়েছে এবং দীর্ঘ অভিজ্ঞতায় তিনি বিভিন্ন জায়গায় খেলেছেন। তার
বোলিংয়ে ভার্সিট্যালিটি রয়েছে এবং তিনি কিন্তু যথেষ্ট কার্যকরী একজন বোলার এবং নিউ বলে সুইংয়ের ক্ষেত্রে হোক এবং গুড লাইন অ্যান্ড লেন্থ মেনটেন করার ক্ষেত্রে হোক, সব দিক থেকে কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স একজন প্লেয়ার। তো এই প্লেয়ারটির দিকেও কিন্তু কেকেআর যেতে পারে আইপিএল অকশানে, এরকম সম্ভাবনা রয়েছে। এখন বিষয়টি হলো, এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই কিন্তু মনে করবেন না যে সব বোলারকেই কেকেআর নিয়ে নেবে। এদের মধ্যে অনেকের জন্যই কিন্তু কেকেআর হয়তো যাবে, কিন্তু একটা তো প্রাইস লিমিট থাকবে, যার জন্য কেকেআর হয়তো একটা প্রাইসের ওপরে আর যেতে চাইবে না। সেরকম হলে তারা কিন্তু সেকেন্ড টার্গেটে শিফট করবে এবং তার জন্য অল আউট ঝাঁপাবে। তো এর মধ্যে হয়তো এক বা দুজন বোলারকে কেকেআর নেবে। দেখা যাক শেষ পর্যন্ত কেকেআর আইপিএল অকশনে কোন প্লেয়ারের জন্য যায়। এই ভিডিওটা পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই ভিডিওটা পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।